দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদা সাহেব ফালকে সম্মান মিঠুন চক্রবর্তীকে। ঘোষণা কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। আগামী 8ই অক্টোবর মিঠুনকে তুলে দেওয়া হবে সম্মান। It's a matter of great honor that Mithun Da is being awarded with Dada Saheb Phalke Award. His entire life is a story of struggles and achievement. His contribution to Indian cinema as well as his contribution to public life is immense. I congratulate Mithun Da. চলচ্চিত্রে দেশের সর্বোচ্চ সম্মান পেয়ে বাকরুদ্ধ মহাগুরু। তিনি জানান, কলকাতার একটি গলি থেকে লড়াই করে আমি এই জায়গাতে এসেছি। সকল ভক্ত অনুরাগীদের এই সম্মান উৎসর্গ করছি। पहली बात तो मैं बाकरुद्ध हो गया, मेरे पास कोई लफ्ज नहीं है। मैं ना हंस सकता हूँ ना खुशी से रो सकता हूँ। मेरे पास कोई लफ्ज नहीं है। I have no words. Only I can say I dedicate this award to my family and to the fans all over the world. पृथ्वी में जहाँ भी जो भी हैं उनके लिए। মিঠুন চক্রবর্তীকে এক্সে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, মিঠুন চক্রবর্তীর দাদা সাহেব ফালকে সম্মান পাওয়ার খবরে আমি আনন্দিত। ভারতীয় সিনেমায় তার অবদান অতুলনীয়। তিনি একজন সাংস্কৃতিক আইকন। বৈচিত্র্যময় পারফরম্যান্সে সব প্রজন্মের কাছে শ্রদ্ধেয়। অভিনন্দন ও শুভেচ্ছা। মিঠুন চক্রবর্তীর মুকুটে নয়া পালক, উচ্ছ্বসিত বিজেপি শিবির। তার অভিনয় দক্ষতা, তার প্রতিভা আজকে তিনি পেয়েছেন শুধুমাত্র একজন সফল বাণিজ্যিক নায়ক হিসেবে নয়, তার চরিত্রাভিনয় আজও মুগ্ধ করে চলেছে আপামর ভারতবাসীকে। লোককে যোগ্য পুরস্কার দেওয়া হয়েছে, অনেক সময় গেল। মোদিজির সরকার সঠিকভাবেই সঠিক ব্যক্তিকে পুরস্কৃত করেন। মৃণাল সেনের মৃগয়া দিয়ে অভিনয় জীবনের সূচনা মিঠুন চক্রবর্তীর। আগামী বছর 50 বছর পূর্তি হবে মৃগয়ার। মিঠুন চক্রবর্তীর এই সম্মানে মৃগয়াতে তার সহ অভিনেতা মমতা শঙ্করও উচ্ছ্বসিত। সকালে উঠে এটা শুনে ভীষণ খুশি হয়ে গেছি, কিছু বলতেই পারছি না। খুব ভালো লাগছে যে ওকে এইটা দেওয়া হচ্ছে, মিঠুনকে দেওয়া হচ্ছে। ভীষণ ভীষণ খুশি। মিঠুনের দাদা সাহেব ফালকে সম্মানে টলিপাড়ায় খুশির হাওয়া। সংবাদ মাধ্যমে ঋতুপর্ণা সেনগুপ্তের প্রতিক্রিয়া, অসাধারণ, আমি অভিভূত, খুব খুশি এবং অত্যন্ত গর্বিত। দাদা আমাদের অহংকার। হিন্দি এবং বাংলা ছবিতে দাদার সঙ্গে কাজ করতে পেরে আমি সৌভাগ্যবান। ফেসবুক পোস্টে দেব লিখছেন, মিঠুন দাকে অনেক অভিনন্দন। এই পুরস্কারের জন্য তোমার চেয়ে যোগ্য আর কেউ ছিল না। অভিনয় জগতে তোমার অসামান্য অবদান সত্যি অতুলনীয়। অভিনেতা জিৎ ফেসবুক পোস্টে লিখেছেন, তুমি এবং তোমার সাফল্য সবার অনুপ্রেরণা। আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদের মধ্যে তুমি সেরা। অভিনন্দন জানিয়েও মিঠুনকে খোঁচা প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের। মিঠুন চক্রবর্তীকে যদি পুরস্কারটা না দিত আমি তীব্র প্রতিবাদ করতাম। এত বড় একটা রাজনৈতিক প্যাকেজ যে আপনি আসুন, আপনি বিজেপির হয়ে নামুন, আপনাকে আমরা এগুলো দেব, এটা যদি না দিত তার থেকে বড় অবিচার হতে পারত না। তখন আমরা বলতাম উই ওয়ান্ট জাস্টিস। 2011 সালে শেষবার বাঙালি হিসেবে দাদা সাহেব ফালকে পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর 2024 সালে ফের দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান পেলেন আরেক বাঙালি মিঠুন চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।